গিয়েছিলাম 8 দিনের জন্য, কিন্তু কাটাতে হয়েছে দীর্ঘ 9 মাস 13 দিন। অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এলেন নভশ্চর সুনিতা উইলিয়ামস। ফিরেছেন তার সঙ্গে বুচ উইলমোর। ভারতীয় সময় অনুসারে বুধবার ভোরে 2 নভশ্চরকে নিয়ে নিরাপদে পৃথিবীতে পৌঁছেছে স্পেস এক্স এর ড্রাগন যান। মহাকাশ যান ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর মেলে প্যারাশুট। তারপর ধীরে ধীরে সেটি নেমে আসে আমেরিকার ফ্লোরিডার কাছাকাছি সমুদ্রে। নাসা নিজস্ব ওয়েবসাইটে লিখেছেন, বাড়িতে স্বাগত। বিজ্ঞান মিশনের পর নাসার স্পেস এক্স ক্রু 9 পৃথিবীতে ফিরে এসেছে। নাসার ওয়েবসাইট অনুসারে নিক হ্যাগ, সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর এবং নভশ্চর আলেকজান্ডার গোরভুনভ ইস্টার্ন সময় অনুযায়ী বিকেল 5:57 পৃথিবীতে ফিরে আসেন। স্পেস এক্স পুনরুদ্ধার জাহাজের দল মহাকাশযান এবং ক্রুদের উদ্ধার করে। তীরে ফিরে আসার পর ক্রুরা হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে উড়ে যাবে। সবাই সেখানে তাদের পরিবারের সাথে দেখা করবে। মঙ্গলবার নাসার স্পেস এক্স ক্রু 9 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংস্থার নবম বাণিজ্যিক ক্রু রোটেশন মিশন সম্পন্ন করেছে। এটি মার্কিন উপসাগরের ফ্লোরিডার উপকূলে স্পেস এক্স ড্রাগন মহাকাশযান নিরাপদে অবতরণ করেছে। সুনিতা, বুচ, নিক এবং আলেকজান্ডার নিরাপদে বাড়ি ফিরে আসতে পেরে আমরা রোমাঞ্চিত। নাসার ভারপ্রাপ্ত প্রশাসক জেনেট প্যাট্রু এমনটাই বলেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাসা এবং স্পেস এক্সের 1 মাসের কঠোর পরিশ্রম সফল হয়েছে। নাসার এই ধরনের মিশন মানবতার কল্যাণের জন্য। হ্যাগ এবং গোরভুনভের 28 সেপ্টেম্বর 2024 তারিখে দুপুর 1:17 ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স 40 থেকে স্পেস এক্স ফ্যালকন 9 রকেটে করে মহাকাশ যানটি উড়ানোর কথা ছিল। পরের দিন তাদের স্টেশনের হারমোনি মডিউলের সামনের দিকের বন্দরে ডক করা হয়েছিল। এজেন্সির বুইং ক্রু ফ্লাইট টেস্টের অংশ হিসেবে 5 জুন 2024 তারিখে স্পেস লঞ্চ কমপ্লেক্স 41 থেকে বুইং এর স্টার লাইনার মহাকাশ যান এবং একটি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস ভি রকেটে সুনিতা উইলিয়ামস এবং উইলমোরকে উৎক্ষেপণ করা হয়েছিল। দুজনই 6 জুন মহাকাশ স্টেশনে পৌঁছান। সুনিতা উইলিয়ামস 2টি স্পেস ওয়াক করেছিলেন। একটিতে তিনি উইলমোরের সঙ্গে ছিলেন এবং অন্যটিতে হ্যাগ ছিলেন। মহাকাশে 900 ঘণ্টারও বেশি গবেষণার সঙ্গে 150টিরও বেশি অনন্য বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা পরিচালিত হয়েছে। এই গবেষণায় উদ্ভিদের বৃদ্ধি এবং গুণমান, সে সঙ্গে রক্তের রোগ, অটোইমিউন ব্যাধি এবং ক্যান্সার মোকাবেলায় স্টেম সেল প্রযুক্তির সম্ভাবনার উপর তদন্ত অন্তর্ভুক্ত ছিল। তারা মহাকাশচারীদের সার্কাডিয়ান ছন্দ বজায় রাখতে সাহায্য করার জন্য আলোর পরীক্ষা করেছিলেন। মহাকাশে অণুজীব বেঁচে থাকতে পারে কিনা তা অধ্যয়নের জন্য মহাকাশ স্টেশনের বাইরের অংশ থেকে নমুনা নেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।